সন্ধ্যার আকাশ মেঘে ঢেকে আছে। চারপাশে হালকা কুয়াশা আর টিপটিপ বৃষ্টি। গ্রামের মাটির পথে হাঁটছে দুই বন্ধু, অর্জুন আর কর্ণ। বৃষ্টির ফোঁটায় ভিজে উঠছে তাদের কাঁধ, আর দূরে কোথাও বাজ পড়ার শব্দ ভেসে আসছে। কর্ণ, আজ চলো চন্দ্রনাথ তান্ত্রিকের কাছে যাই। শুনেছি আজ উনি ভয়ঙ্কর একটা গল্প শোনাবেন, আর তার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যায়। মিঠাই কিনে তারা আবার রওনা দিল। গ্রামের সরু পথ ধরে তারা এগিয়ে চলল। দূরে একটা প্রাচীন মন্দির, অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে নীরব, ভয়ঙ্কর। সেটাই চন্দ্রনাথ তান্ত্রিকের আস্তানা। আর আজ সেখানে শুরু হতে চলেছে এক রহস্যময় রাত। মিঠাই দেওয়ার পর কথা মতো চন্দ্রনাথ তান্ত্রিক তার জীবনের আর একটি কাহিনী উজ্জীবিত করল। একটি শান্ত সবুজ উপত্যকার মাঝে জন্ম নিয়েছিল একটি ছোট্ট গ্রাম। এখানে প্রতিটি সকাল শুরু হতো পাখির কলতানে, আর গ্রামের প্রত্যেকটি মানুষের মুখে ছিল হাসি। একদিন ভয়ানক রাতের শুরু। আকাশে কালো মেঘ, বজ্রপাত, অঝোর বৃষ্টি আর ঝড়। হঠাৎ অন্ধকার ভেদ করে এলো ভয়ঙ্কর পিশাচ। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর পিশাচ গ্রামে প্রবেশ করল। চারদিক নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার। সে চুপচাপ এগিয়ে গেল এক কুঁড়ে ঘরের দিকে। মুহূর্তেই ভেঙে ফেলল দেয়াল। আতঙ্কিত চিৎকারের মাঝে তার নখের শক্তিতে টেনে নিয়ে গেল একটি ছোট্ট অসহায় শিশুকে রাতের অন্ধকারের গভীরে। পরদিন সকাল। গ্রামের রাস্তায় ছড়িয়ে আছে শুধু রক্ত আর রক্ত। মানুষ আতঙ্কে কাঁপছে, কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। কিছুদিন পর সে পিশাচ আবার আগের চেয়ে আরও ভয়ঙ্কর। এক লাফে ঝাঁপিয়ে পড়ল তার শিকারের ওপর, আর অমানবিক শক্তিতে টেনে নিয়ে গেল আরেকজন মানুষকে অন্ধকারের গভীরে। সেই ভয়াবহ দৃশ্য দেখে গ্রামবাসীরা আতঙ্কে স্তব্ধ। তড়িঘড়ি করে সবাই ঘরের দরজা বন্ধ করে দিল, আর অন্ধকারের মাঝে ভয়ে কাঁপতে লাগল। তারপর দিন সকলে একসাথে জড়ো হলো। তারা বলছে, চন্দ্রনাথ, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রনাথ। চন্দ্রনাথকে ডাকতে হবে। চন্দ্রনাথ তান্ত্রিকই আমাদের বাঁচাতে পারে। প্রাণ বাঁচাতে গ্রামবাসীরা ডাকল চন্দ্রনাথ তান্ত্রিককে। মুহূর্তেই তিনি এলেন গ্রামে, হাতে উঁচিয়ে ধরা ত্রিশূল। গ্রামে ঢুকে তিনি এক বৃদ্ধার সঙ্গে কথা বললেন, আর বৃদ্ধা কাঁপা কণ্ঠে জানালেন ভয়ঙ্কর কাহিনী। আমাদের এই গ্রামে বাস করত কৃষ্ণচন্দ্র নামে এক কৃষক। সে আনন্দে নিজের ফসলের জমিতে কাজ করত, জীবন ছিল শান্ত ও সুখের। হঠাৎ একদিন গ্রামবাসী কৃষ্ণচন্দ্রকে চোর সন্দেহ করে রাগে ঘিরে ধরে। আমি চোর নই। সে কাঁপা গলায় বলে, আমি চোর নই, কিছু করিনি। শুধুমাত্র সন্দেহের বশে গ্রামবাসীরা কৃষ্ণচন্দ্রকে শ্মশানের কাছে এক খুঁটিতে বেঁধে জ্যান্ত আগুন ধরিয়ে দেয়া। আগুনের লেলিহান শিখায় ছটফট করতে করতে সে প্রাণ হারায়। কিন্তু সে ছিল নির্দোষ, তাই তার আত্মা মুক্তি পায়নি। আজ সেই ক্রোধে সে গ্রামবাসীদের উপর প্রতিশোধ নিচ্ছে। চন্দ্রনাথ সব বুঝে গেলেন। তিনি শ্মশানের পথে রওনা হলেন, কারণ তিনি জানেন পিশাচ এখনো সেখানেই আছে। ওই শ্মশান থেকে তার মুক্তি এখনো হয়নি। চন্দ্রনাথের উপস্থিতি টের পেয়ে পিশাচও শ্মশানে আবির্ভূত হল। তিনি এক শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলেন, ওম শ্রীকাল ভৈরবায় নমঃ। তারপর মাটিতে ত্রিকোণাকৃতির এক গুন্ডি কাটলেন এবং তার একপাশে দাঁড়ালেন। ত্রিভুজের তিন দিকেই জ্বলে উঠল আগুন, যেন আগুনের প্রাচীর ঘিরে ফেলেছে যুদ্ধক্ষেত্রকে। পিশাচ তান্ত্রিকের গণ্ডি ভেদ করে ভেতরে ঢুকে পড়ল।
মুহূর্তেই শুরু হলো এক ভয়ানক যুদ্ধ, যেখানে ত্রিশূল আর নখের সংঘর্ষে বাতাস কেঁপে উঠল। হঠাৎই তান্ত্রিকের গণ্ডির ভেতরে জ্বলতে থাকা পবিত্র আগুন পিশাচের শক্তি আটকে দিতে লাগল, যেন অদৃশ্য শৃঙ্খল তাকে বেঁধে ফেলেছে। তান্ত্রিকের আঘাতে পিশাচ মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু মুহূর্তেই আবার উঠে দাঁড়িয়ে তীব্র আক্রমণ চালাতে লাগল। যতক্ষণ না তার সমস্ত শক্তি পবিত্র আগুনে দগ্ধ হয়ে যাবে, ততক্ষণ তাকে দুর্বল করা বা পরাস্ত করা সম্ভব নয়। অবশেষে পিশাচের শক্তি সম্পূর্ণরূপে পবিত্র আগুনে বিলীন হল। তান্ত্রিক ত্রিশূলের এক প্রচণ্ড আঘাতে তাকে শেষ করলেন আর পুরো গ্রামকে রক্ষা করলেন অশুভ শক্তির হাত থেকে। গুরুদেব, আজকের গল্পটা সত্যিই অসাধারণ ছিল, শুনে মন ভরে গেল। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।